আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি একদম নরম তুলতুলে তালের পিঠা তৈরির রেসিপি। এটা কিন্তু তালের বড়া পিঠাও বলা হয়। খুব সহজভাবেই এই রেসিপিটা বানিয়ে দেখাবো। আর পিঠাগুলো অনেক বেশি নরম তুলতুলে সফট হয়েছে। চাইলে কিন্তু রেসিপির প্রতিটি টিপস ফলো করে আপনারা বানাতে পারেন, আপনাদের পিঠাও হবে একদম পারফেক্ট। ভিডিও ভালো লাগলে অবশ্যই পেজ ফলো, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে মিক্সিং বলে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ পাকা তালের পিউরি, দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর পরিমাণ মতো লবণ। এখন আমি তালের পিউরির সাথে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছু সময় মিশিয়ে নেওয়ার পরে চিনিটা অনেকটা গলে গেছে। এ পর্যায়ে এর মাঝে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়া দিয়ে আমি আবারও কিছুটা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। কিছু সময় মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এটাকে হাত দিয়ে সুন্দরভাবে মেখে নেব এই ব্যাটারটাকে। তো আমি হাত দিয়ে সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। কিছুটা মিশিয়ে নেওয়ার পরে এর মাঝে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা ব্যবহার করলে হয় কি, এই পিঠাগুলো অনেক বেশি নরম তুলতুলে হয়। অবশ্যই ময়দা দেওয়ার চেষ্টা করবেন। তো ময়দা দিয়ে কিছু সময় মেখে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি নারিকেল, ফ্রেশ কোরানো নারিকেল দিয়েছি 1/3 কাপ পরিমাণ। নারিকেলটা দিয়ে আমি আবারও মেখে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি। চিনিটা গলে গিয়ে কিন্তু এই ব্যাটারটা আরও অনেকটাই নরম হয়ে গেছে। আর এরকম ঘনত্বটাই, এটাকে কিছু সময় রেস্টে রেখে দিলে এটা আরও কিছুটা নরম হয়ে যাবে চিনিটা গলে। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আপনারা চাইলে আরও বেশি সময় রাখতে পারেন। ফিরে এলাম 10 মিনিট পরে। দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটাই নরম আছে, একদম পারফেক্ট ঘনত্ব রয়েছে। এবার আমি পিঠাগুলো ভাজবো। ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। আর এই বড়া পিঠাগুলোকে কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। আর তেলটাকে খুব ভালোভাবে গরম করে তারপরে পিঠাগুলো ভেজে নিতে হবে। তো আমি কিন্তু একে একে সব পিঠাগুলো দিয়ে দিয়েছি, মানে একটু বেশি করেই যাতে পিঠা দেয়া যায় তাই আমি একটি ছড়ানো প্যানে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে যে কোনো কড়াইতেও ভেজে নিতে পারেন। একটু তেলের কড়াই হলে ভালো হয়, যাতে এটা লেগে না পড়ে। তো দেখুন আমি পিঠাগুলো দেওয়ার পরে কিছুক্ষণ পরে নেড়েচেড়ে নিচ্ছি। যখন কিছুটা হয়ে গেছে, মানে একটা সাইড একটু শক্ত হয়ে গেছে, এ পর্যায়ে নেড়ে নিতে হবে। এর আগে যদি নাড়াচাড়া করেন তবে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে, কারণ এই পিঠাগুলো ওই পর্যায়ে অনেকটাই নরম থাকে। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি অনবরত নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর দেখুন সুন্দর কালার চলে এসেছে। ঠিক এ পর্যায়ে আমি তেল থেকে এই পিঠাগুলো তুলে নিচ্ছি। পিঠাগুলোর কালারটা কতটা সুন্দর হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। সবগুলো পিঠা আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর এই সব পিঠাগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নিয়েছি। ফুটন্ত গরম তেলের মাঝে এই পিঠাগুলো দিতে হবে। পিঠা দেওয়ার কিছুক্ষণের মাঝেই যাতে পিঠাগুলো ভেসে ওঠে, তাতে কিন্তু পিঠাগুলো একদম পারফেক্ট হবে। মানে ব্যাটার দেওয়ার সাথে সাথেই যাতে পিঠা ফুলে ওঠে, এরকম গরম তেলে যদি ভাজেন তবে পারফেক্ট হবে আপনাদের পিঠাগুলো। তো দেখুন মাশাআল্লাহ পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর কালারটাও দারুণ এসেছে। চাইলে কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। এটা খেতে কিন্তু দারুণ হয়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর দেখুন আমি পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি। এর ভেতরটাও কিন্তু অনেক সুন্দরভাবে কুক হয়ে গেছে আর কত বেশি নরম তুলতুলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।